বুঝতে পারছো, এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। যদি ওই সকল পদার্থ খুব বেশি থাকে তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ একেবারে শূন্য নেমে আসতে পারে। তখন পানিতে বসবাসকারী মাছসহ সকল প্রাণী অক্সিজেনের অভাবে মারা যাবে। তাহলে সকল প্রাণী কিসের অভাবে মারা যেতে পারে? অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এ অবস্থা বেশি দিন চলতে থাকলে একসময় ওই সকল নদ নদী খাল বিল পানি শূন্য হয়ে পড়বে। তাহলে কি অবস্থা চলতে থাকলে? ওই সকল অবস্থা চলতে থাকলে আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যে ইরি নামের একটি হ্রদ আছে। ইরি নামের একটি হ্রদ কোথায় আছে? আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যে। তাহলে ইরি কিসের নাম? ইরি হ্রদের নাম। তাহলে হ্রদ ইরি কিসের নাম? হ্রদের নাম। তো ইরি কোন দেশের অঙ্গরাজ্য? আমেরিকা আমেরিকা আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যের। তাহলে ইরি কিসের অঙ্গরাজ্য? আমেরিকার। আবার ইরি মানে কোন রাজ্যের অঙ্গরাজ্য? তাহলে দেখো এখানে কতগুলো প্রশ্ন আছে। আমেরিকার উত্তর ওহাইও, তাহলে আমেরিকার কোন দিকে? উত্তর ওহাইওতে অঙ্গরাজ্যে ইরি নামের একটি হ্রদ আছে। তাহলে ইরি কিসের নাম? হ্রদের নাম। হ্রদ, তাহলে হ্রদ ইরি হ্রদ কোন অঙ্গরাজ্যে অবস্থিত? আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যে অবস্থিত, যাকে 1960 সালের দিকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয়। তাহলে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয় কোনটাকে? ইরি হ্রদ। কত সালে ইরি হ্রদকে মৃত ঘোষণা করা হয়? 1960 সালে। কত সালের দিকে? 1960 সালের দিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবা। এর কারণ হলো ওই হ্রদের চারপাশে বেশ কয়েকটি ডিটারজেন্ট তৈরি কারখানা থেকে সৃষ্ট বর্জ্য ও ওই হ্রদে ফেলার ফলে সেখানে ফসফেটের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। মানে এর কারণ হলো ওই হ্রদের চারপাশে বেশ কিছু ডিটারজেন্ট তৈরি কারখানা ছিল। তাহলে ডিটারজেন্ট তৈরি কারখানা প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ ওইখানে ফেলার পরে ওই হ্রদে ফসফেটের পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছিল। পানিতে ফসফেট আর নাইট্রোজেন খুব বেড়ে গেলে তা প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। তাহলে পানিতে পানিতে কি বেড়ে গেলে? পানিতে ফসফেট আর নাইট্রোজেন, পানিতে যদি কখনো ফসফেট আর নাইট্রোজেন বেড়ে যায় সেখানে প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। মানে শ্যাওলা জন্মানোর কারণে সেখানে কি হয়েছে? শ্যাওলা জন্মানোর কারণে সেখানে বা ইরি হ্রদটা কি হয়? মৃত হয়ে যায়, কারণ বুঝে যায় বা হ্রদটা পূরণ হয়ে যায়। এই কারণে সে হ্রদকে মৃত হ্রদ হিসাবে ঘোষণা করা হয়েছে 1960 সালের দিকে। ইরি কিসের নাম? হ্রদের নাম। কত সালে ইরি হ্রদটি মৃত হিসাবে ঘোষণা করা হয়? 1960 সালে। কি কারণে করা হয়? কারণ ওই কি বলে, ওই ইরি হ্রদের পাশে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট কারখানা রয়েছে। ডিটারজেন্ট কারখানার যত বর্জ্য পদার্থ, তার মানে তার সাথে ডিটারজেন্টও থাকে। ওই ডিটারজেন্ট গুলো কি করা হয়? সে হ্রদে ফেলা হয়। ফেলার কারণে সে হ্রদগুলো ফসফেট এবং নাইট্রোজেনের পরিমাণ প্রচুর বেড়ে যায়। আর ফসফেট আর নাইট্রোজেন যদি কখনো কোনো হ্রদ বা গর্তে বা পুকুরে বেড়ে যায় সেখানে প্রচুর পরিমাণ শ্যাওলা জন্মে। আর শ্যাওলা জন্মানোর কারণে সে হ্রদটা বুঝে যায়। এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেনের অভাব দেখা দেয়। এভাবে মাছ সহ সকল প্রাণী মরে গিয়ে এক পর্যায়ে ইরি মৃত একটি হ্রদ নামে পরিচিত হয়। মানে প্রচুর পরিমাণ যে মাছ ছিল সেগুলো কি হয়? অক্সিজেনের অভাব দেখা যায়, কারণ ওই শ্যাওলাগুলো মারা যাওয়ার পরে অক্সিজেনের অভাব দেখা যায়। সেখানে যেসব প্রাণী বা মাছ ছিল সবগুলো মারা যায়। এই কারণে ওই হ্রদকে মৃত একটি হ্রদ নামে পরিণত হয়। এ ঘটনার পর আমেরিকার সরকার আইন করে বিশুদ্ধকরণ ছাড়া শিল্প কারখানা বর্জ্য পানি হ্রদে ফেলা নিষিদ্ধ করে দেয়। মানে ওই এ ঘটনার পর আমেরিকা সরকার আইন করে বিশুদ্ধকরণ ছাড়া শিল্প কারখানা বর্জ্য হ্রদে ফেলা নিষিদ্ধ করে দেয়। বিশুদ্ধকরণ ছাড়া। বিশুদ্ধকরণ মানে সেটা যেন কোনো জীবাণুমুক্ত না, জীবাণুমুক্ত থাকে। কোনো বিষ বা ডিটারজেন্ট অথবা নাইট্রোজেন, ফসফেট এইসব যাতে না ফেলে শিল্প কারখানা বর্জ্য হ্রদে ফেলা নিষেধ করে দেয়। ডিটারজেন্ট কারখানাগুলো তারপর থেকে বর্জ্য পানি ফসফরাস মুক্ত করার পরে হ্রদে ফেলা শুরু করে এবং আশ্চর্যজনকভাবে প্রায় 10 বছর পর ইরি হ্রদে আবার পানির অস্তিত্ব ধরা পড়তে শুরু করে।
মানে আশ্চর্যজনকভাবে 10 বছর পরে, কত বছর পরে? 10 বছর পরে ইরি হ্রদে আবার প্রাণীর অস্তিত্ব দেখা যায় ইরি হ্রদে। কারণ যখন ডিটারজেন্ট এগুলো বিশুদ্ধকরণ করে ফেলা শুরু করে তখন কি হয়, হ্রদে 10 বছর পরে আবার কি হয়, মাছ অথবা যে কোনো প্রাণী জন্মাতে শুরু করে। এটাই কারণ। এই জন্য বর্জ্য পদার্থ মারাত্মক ক্ষতি করে যে কোনো প্রাণীর। আমাদের বুড়িগঙ্গা নদীতে এখন কি মাছ পাওয়া যায়? না, পাওয়া যায় না। অর্থাৎ এর অবস্থা অনেকটাই ইরি হ্রদের মতো। আচ্ছা, আমাদের যে বুড়িগঙ্গা নদী আছে, তাহলে এই বুড়িগঙ্গা নদীতে মাছ পাওয়া যায় না কেন? কারণ ইরি হ্রদের মতো অবস্থা হয়ে গেছে। শুধু বুড়িগঙ্গা নদী নয়, আমাদের দেশের অনেক নদ নদীর পানি শিল্প কারখানায় সৃষ্ট বর্জ্য পানির কারণে দূষিত হয়ে পড়েছে, যার কারণে এদের অবস্থা ইরি হ্রদের মতো হয়ে যেতে পারে। এ ব্যাপারে এখন সতর্ক না হলে এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আশার কথা, বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীর পানি দূষণ মুক্ত করার জন্য নানা ধরনের পরিকল্পনা কাজ শুরু হয়েছে। ময়লা আবর্জনা সহ শ্যাওলা জাতীয় উদ্ভিদ মরে গেলে একদিকে যেমন অক্সিজেন স্বল্পতা সৃষ্টি হয়, যত ময়লা আবর্জনা আছে শ্যাওলা জাতীয় উদ্ভিদ মারা গেলে, এই মারা যাওয়ার কারণে নদীতে অক্সিজেনের স্বল্পতা সৃষ্টি হয়, মানে অক্সিজেন কমে যায়। অন্যদিকে তেমনি পানিতে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হয়। কিসের কারণে? ওই যে শ্যাওলা অথবা ময়লা আবর্জনা ফেলার কারণে। এতে করে পানিতে সাঁতার কাটা, মাছ ধরা, নৌকা ভ্রমণ সহ সব ধরনের বিনোদনমূলক কাজ ব্যাঘাত ঘটে। পানিতে যে সাঁতার কাটবে সেটা তো করা সম্ভবই না। মাছ ধরা নিয়ে সমস্যা হয়, নৌকা ভ্রমণ সহ সব ধরনের বিনোদনমূলক কাজে ব্যাঘাত ঘটে। তোমরা আগেই জেনেছো যে অজৈব পদার্থগুলো যেমন অ্যাসিড, ক্ষার, লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদকে কি করে? ধ্বংস করে দেয় বা মেরে ফেলে। তাহলে অজৈব পদার্থের ভিতর আছে অ্যাসিড আছে, ক্ষার আছে, লবণ। তাহলে অজৈব পদার্থের ভিতর কি কি আছে সেটাও তোমার জানতে হবে। তাহলে অ্যাসিড, ক্ষার, লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদগুলোকে কি করে? মেরে ফেলে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।